আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সকলেই ভালো আছেন। তো এই ধরনের ভিডিওগুলো এডিটিং করার জন্য আমাদের ম্যাটেরিয়ালস প্রয়োজন হবে, যেগুলোর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এবং এর পাশাপাশি আমাদের ক্যাপকাট অপশনটিকে ওপেন করতে হবে, যার মাধ্যমে ভিডিওটাকে এডিটিং করবেন। তো এখান থেকে আমরা নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করবো। এরপর ভিডিওস অপশন থেকে প্রথমে আমাদের একটি ভিডিও ক্লিপকে সিলেক্ট করে এটাকে অ্যাড করে নিতে হবে। এরপর চলে যাবো ভিডিওসের ইন্ডিকে, যদি ওয়াটারমার্ক থেকে অবশ্যই রিমুভ করবেন। দেন ফটোস অপশন, এরপর আমরা এখান থেকে প্লাস এখন থেকে দেন ফটোস। ওকে, এরপর আপনার যদি কোনো ফোল্ডারে ফটো থাকে, সেক্ষেত্রে আপনি ফোল্ডারটাকে সিলেক্ট করে আপনি আপনার মতো করে কিন্তু ফটোগুলোকে অ্যাড করে নিতে পারবেন। তো আমার এখানে যেহেতু প্রচুর পরিমাণে পিকচার আছে, আমাদের খুঁজে বের করতে একটু সমস্যা হবে, যার কারণে আমি একটি ফোল্ডার সিলেক্ট করে এখান থেকে 11টির মতো পিকচার সিলেক্ট করে নিব। আপনি আপনার মতো করে এখান থেকে 11টি পিকচার সিলেক্ট করে এগুলোকে অ্যাড করে নেবেন এবং প্রয়োজন মতো আমরা এগুলোকে ফুল ফ্রেম করে নেব। জাস্ট পিকচারে ক্লিক করে ডিসপ্লে স্ক্রিন থেকে যেটা যতটুকু প্রয়োজন জাস্ট এগুলোকে ফুল ফ্রেম করে নেব। ওকে, এখান থেকে আমরা জাস্ট পিকচারে ক্লিক করে এবং আপনি চাইলে জুম করে লেফট বা রাইট সাইডে কিন্তু এগুলোকে মুভ করে নিতে পারেন যদি প্রয়োজন মনে হয়। এরপর আমরা অ্যাডজাস্ট করার পর আমরা চলে যাবো স্টার্ট পজিশনে মিউজিক অ্যাড করার জন্য। এখান থেকে অ্যাড অডিও, এরপর এক্সট্রাক্টেড মিউজিকটিকে সিলেক্ট করে এখান থেকে ইম্পোর্ট সাউন্ডে ক্লিক করব। এরপর আমরা চলে যাবো রাইট সাইডে। এইখান থেকে প্রথম যে পিকচারটা হবে এটার ডিউরেশন আমরা দিব 0.9 সেকেন্ড। ওকে, এবং দ্বিতীয় পিকচারে ক্লিক করবো, এটার ডিউরেশন হচ্ছে 1.2 সেকেন্ড। এরপরে পিকচারটাকে সেমভাবে আমরা 1.2 সেকেন্ড করে দিব। ওকে, পরবর্তী যতগুলো পিকচার হবে প্রতিটা পিকচার আমরা 1.2 করে দেবো। জাস্ট প্রথম পিকচারে 0.9, বাকিগুলো আমাদের 1.2। ওকে, তো এইভাবে আমাদের এগুলোর ডিউরেশনগুলো অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে। আশা করি ডিউরেশনগুলো খুব সহজে আপনারা কিন্তু অ্যাড করতে পারবেন। ওকে, জাস্ট লাস্ট পিকচার আমাদের মিউজিক যতটা থাকবে 2.4। এরপর আমরা এখানে অ্যানিমেশন অ্যাড করব। অ্যানিমেশন অ্যাড করার জন্য আমরা প্রথম পিকচারে চলে যাব, এরপরে অ্যানিমেশন, এরপর আমরা কম্বোতে চলে যাব। এখান থেকে আমরা রাইট সাইডে ডিস্টর্ট লেফট যে অ্যানিমেশনটা এটাকে সিলেক্ট করব। এরপর আমরা দ্বিতীয় পিকচার ক্লিক করব। দ্বিতীয় পিকচারের জন্য আমরা এখান থেকে পেন্ডুলাম 1 অ্যানিমেশনটাকে সিলেক্ট করব। আমরা প্রথম দিকে এটাকে পেয়ে যাব পেন্ডুলাম 1। দেন দ্বিতীয় পিকচারটার এরপরের যে পিকচারটা হবে এটার জন্য পেন্ডুলাম 1, পেন্ডুলাম 2, এরপর যে পিকচারটি আছে পেন্ডুলাম 1, এরপরেরটার জন্য আবারও পেন্ডুলাম 2। মানে জাস্ট প্রথমটার জন্য ডিস্টর্ট রাইট অথবা লেফট, এরপরের যতগুলো আছে প্রত্যেকটার জন্য এখান থেকে পেন্ডুলাম 1 অথবা পেন্ডুলাম 2 অ্যানিমেশনটাকে সিলেক্ট করতে হবে এবং অল্টারনেট করে। ওকে, দেন এখান থেকে আবার পেন্ডুলাম 1 এবং পেন্ডুলাম 2। ওকে, এইভাবে অল্টারনেট করে আমরা সিলেক্ট করে নিব। অলরাইট, হয়ে গেলে টিক মার্কে ক্লিক করব। এরপর আমরা এখানে ট্রানজিশন ইফেক্ট অ্যাড করবো, যে ট্রানজিশন বক্সটা আছে এখানে ক্লিক করব এবং এখান থেকে আমরা প্রচুর হিউজ পরিমাণে ট্রানজিশন ইফেক্ট দেখতে পাবো। থেকে রাইট সাইডে চলে যাব, এখান থেকে আমরা গ্যালার নামে একটু যেটা ট্রানজিশন ইফেক্টটাকে এটাকে সিলেক্ট করব। ওকে, এটাকে সিলেক্ট করে এখান থেকে এটার ডিউরেশন আমরা 0.2-তে নিয়ে আসবো। দেন অ্যাপ্লাই টু অলে ক্লিক করে টিক মার্ক, প্রত্যেকটা বক্সে ট্রানজিশন ইফেক্ট অ্যাড হয়ে যাবে। এরপর আমরা ফটো স্টার্ট পজিশনে আসবো ইফেক্ট অ্যাপ্লাই করার জন্য। দেন ইফেক্ট অপশন, এরপর ভিডিও ইফেক্টে, এরপর এখান থেকে অ্যানিমেশন। এগুলো কিন্তু অবশ্যই আপনার নেট কানেকশনের প্রয়োজন হবে। নেট কানেকশন স্লো, যে কারণে এরকম লেট হচ্ছে। তো আমরা এখান থেকে নাইট ল্যাব ক্যাটাগরিতে আসবো। আসার পর এখান থেকে আমরা শেক নামে ইফেক্টটাকে সিলেক্ট করব, টিক মার্ক, এরপর অ্যাডজাস্টে দেন ইন্টেন্সিটি এবং স্পিডটাকে আমরা 10 অথবা 9-এর ভিতরে রাখবো। ওকে, দেন টিক মার্ক, এরপর ইফেক্ট লেয়ারটাকে ভিডিও স্টার্ট থেকে ইন্ট। এবার আবারও চলে যাবো সেম পজিশনে দ্বিতীয় একটি ইফেক্ট অ্যাড করার জন্য। এখান থেকে আবারও ভিডিও ইফেক্ট, দেন নাইট ক্ল্যাব ক্যাটাগরিতে চলে যাব। ওকে, এখান থেকে আমরা ব্ল্যাক ফ্ল্যাশ 2 ইফেক্টটাকে সিলেক্ট করবো, টিক মার্ক, দেন ইফেক্ট লেয়ারটাকে ভিডিও স্টার্ট থেকে ইন্ট। ওকে, চাইলে এখন আপনি ভিডিওকে প্লে করে দেখতে পারেন। এখানে কিন্তু আপাতত সব কিছু ঠিকঠাক আছে। যদি ঠিকঠাক মনে হয় ভিডিও রেজুলেশনটাকে এখান থেকে হাতে আসতে রাখবেন। রাখার পর ফাইনাল এক্সট্রা অপশনে ক্লিক করলে আমাদের ভিডিওটি লোডিংয়ে সেভ হয়ে যাবে। তো এই ছিল আজকের এডিটিং টিউটোরিয়াল। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।